ওই যে পিছনে বিল্ডিংটাই, সাদা বিল্ডিংটাই আমার হোটেলটা। তো বেরিয়ে পড়লাম, এবার আস্তে আস্তে চলে যাবো স্টেশনের দিকে। এখান থেকে হেঁটে গেলে স্টেশন 5-7 মিনিট লাগবে। আমার ট্রেন রয়েছে 7:10-এ, অর্থাৎ কাটরা নিউ দিল্লি বন্দে ভারত। তাতে করে আমি আজকে চলে যাচ্ছি দিল্লিতে। তারপর দিল্লি থেকে বিকালবেলা আমার ট্রেন রয়েছে কলকাতার উদ্দেশ্যে। তো ডাইরেক্ট ট্রেন নিইনি, কারণ ডাইরেক্ট ট্রেন নিলে মোটামুটি 2 দিনের একটা গল্প হয়ে যায়। 2 দিন ধরে ট্রেনের মধ্যে থাকাটা সম্ভব নয়। এমনিতেই এতদিন ধরে বাড়ির বাইরে রয়েছি, তো বাড়ি ফেরাটা দরকার রয়েছে। তো সেই জন্যই তাড়াতাড়ি অযাচিতভাবেই ট্রেনটা পেয়ে গেছি, কারণ আমার উদ্দেশ্যই ছিল টিকিট না কেটে এসে দিল্লি হয়ে যাওয়া। এখান থেকে দিল্লি যাবো, দিল্লি থেকে আমি কলকাতায় যাবো। তো টিকিট পেয়ে যাতে খুব সুবিধাই হয়েছে। আর এখানে প্রচুর দোকানপাট, কিছু এখনও সকালে খোলেনি, কারণ এত সকালে কী আর খুলবে, কারণ রাত 11-11:30 দিকে খোলা থাকে দোকানগুলো। তো স্টেশনের সামনে হয়তো টুকটাক দোকান খোলা থাকতে পারে। খুব বেশি একটা চা খেয়ে নেবো, নিয়ে উঠে পড়ে, কারণ যেহেতু বন্দে ভারত ফুড ইনক্লুডিং রয়েছে, তাই খাবার হয়তো ওখানে উঠলেই পেয়ে যাবো। বাট সকালবেলাটা চা না খেলেই নয়, তো চাটা খেয়ে নেবো। তারপর দেখছি আস্তে আস্তে কী অপেক্ষা করে আছে, সেগুলো আপনার সামনে তুলে ধরবো। সোজা হচ্ছে গিয়ে স্টেশনটা, যে তরুণটা দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু জম্মু তাওয়াই স্টেশন। সোজা হেঁটে আসলে এখানে হচ্ছে গিয়ে বৈষ্ণবী ধাম, কালিকা ধাম, সরস্বতী ভবন, যেগুলো সোয়াইন বোর্ডের আন্ডারে। যদি এখানে রুম পেয়ে যান তো খুব ভালো, বা ডরমেটারি না পেলে এর উল্টো দিকের এই গলি দিয়ে সিধে চলে যাবেন, এই মন্দিরের গলিতে গেলেই কিন্তু আপনি ওই এম হোটেলটা পেয়ে যাবেন। এখানে সারা বছরই ভিড় লেগে থাকে, কারণ সারা ভারতের সব ট্রেন তো এখন অবধি জম্মু তাওয়াইতেই আসে। তো কাশ্মীর আসতে গেলে আপনাকে, জম্মু কাশ্মীর ঘুরতে গেলে এখানেই আসতে হবে। তো তাই ভিড় লেগে রয়েছে, আর যাত্রার জন্য ভিড় প্রচুর রয়েছে। একটু অসুবিধা নেই, মোটামুটি এখানে সবসময়ই লোক জেগে রয়েছে, ওর অসুবিধা নেই। চা সব কিছুই পাওয়া যাচ্ছে। তো দেখি একটা চাটা খেয়ে নেবো, নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবো। দেখতে পাচ্ছেন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে এন্ট্রি করছি, আর বাইরে প্রচুর বাস দাঁড়িয়ে আছে আপনাকে এখান থেকে বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাহলে প্রচুর ফলের দোকান পেয়ে যাবেন। এবার ভেতরের দিকে যাবো। তো দেখি, বাইরে কালকে সারা রাত খুব ভালো বৃষ্টি হয়েছে, দেখুন জল টল জমে একার অবস্থা। মোট কথা পরশু দিন থেকে যে শুরু হয়েছে জম্মু কাশ্মীরে কিন্তু খুব ঠেলে বৃষ্টি হচ্ছে। তো যাক, যাত্রাটা কমপ্লিট হয়ে গেছে, এটা বাঁচোয়া ये স্টেশন। আর এখান থেকে যে বলেছি আপনারা বুকিং করে গাড়ি পেয়ে যাবেন কাটরা, শ্রীনগর, পেহেলগাম, যে কোনো যাওয়ার পার্সোনাল গাড়ি। আর এই দিকটা থেকে বাস পেয়ে যাবেন আপনি কাটরা যাওয়ার জন্য, আর ওদিক থেকে পেয়ে যাবেন আপনি জম্মু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য শেয়ার গাড়ি বা বাস। তো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে যাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক, ট্রেন ধরা যাক। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন জম্মু তাওয়াই স্টেশনে চলে এসেছি। এখানেও রেনোভেশনের প্রচুর কাজ চলছে। আর তো ইয়ে 22478 এটাই হচ্ছে গিয়ে মাতা বৈষ্ণব দেবী টু NSDL, অর্থাৎ নিউ দিল্লির বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ভারতের দ্বিতীয়তম বন্দে ভারত এক্সপ্রেস, যেটা অনেকদিন চাপার ইচ্ছা ছিল, অযাচিতভাবেই চাপাটা হচ্ছে আজকে। তো আমার কোচ রয়েছে C2-তে। তো দেখা যাক কোথায় পড়েছে, C2 সামনে রয়েছে, তো ওদিকে যাওয়া যাক। এই জম্মু তাওয়াই স্টেশনটা একটা বেশ পপুলার স্টেশন, কারণ কাশ্মীরের বলতে পারেন এটা মানে গেট। মানে কাশ্মীরে ঢুকতে গেলে আপনাকে ট্রেনে করে এখানেই আসতে হবে, হয় জম্মুতে নামতে হবে, না উধামপুর নামতে হবে, না কাটরায় নামতে হবে। জম্মুটাই মেন জাংশন এখন অবধি, কারণ যেহেতু জম্মু থেকে আর শ্রীনগর অবধি কানেক্ট করা যায়নি এখন অবধি। তো তারপরে স্টেশনটা কিন্তু সেরকম কোনো খুব একটা আপলিফমেন্ট নেই বা কোনো ডেভেলপমেন্ট নেই, কিন্তু এর থেকে কিন্তু আমরা অনেক ছোটো ছোটো স্টেশন, অনেক বড় বড় ডেভেলপমেন্ট দেখেছি, হয়তো আগামী দিনে হবে। তো দেখা যাক, আমার C2-তে রয়েছে, আমি C2 এর দিকেই যাচ্ছি এবারে। তো মনে হচ্ছে টিকিট দেখে উইন্ডো সিটই পড়েছে, তো সেটা উঠে দেখিয়ে দেবো। তো মোটামুটি বছরখানেক পর একটা বন্দে ভারতে জার্নি করতে যাচ্ছি, কারণ লাস্ট বন্দে ভারত চেপেছিলাম হচ্ছে গিয়ে যেটা ওই আমাদের বলতে পারেন নিউ জলপাইগুড়ি থেকে, যেটা ওই গুয়াহাটি অবধি চলে, সেটার একটা জার্নি করব বলে বন্দে ভারত চেপেছিলাম। তো তারপর আর বন্দে ভারত চাপা হয়নি। এই বছর অনেক বলতে পারেন, সেটা আগের বছর জুন মাসে ছিল, এবারও জুলাই মাস, মোটামুটি 1 বছর পর কোনো একটা নতুন বন্দে ভারত চাপছি আর কি। তো অপেক্ষায় থাকি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এক্সপিরিয়েন্সটা, জার্নিটা আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন 22478 কাটরা টু নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। সময়ের থেকে 10 মিনিট লেট করে, 7:10-এ টাইম ছিল আসার,
এখন 7:20 বাজে, 10 মিনিট লেট করে এই সুপারফাস্ট প্রিমিয়াম ট্রেন এখানে ঢুকছে। তো টিতে আমার কোচ রয়েছে, দেখা যাক কি অপেক্ষা করে আছে এখানে। তো প্রিমিয়াম ক্লাস ট্রেন, আবারও বলছি 1 বছর পর যাত্রা। তো দেখুন ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস। এরকম প্রিমিয়াম ট্রেন কিন্তু গতি দেখুন মালগাড়ির থেকেও আসতে, কারণটা কি বুঝতে পারছি। চলে এসছে আমাদের সেমি হাই স্পিড বা বুলেট ট্রেন যাই বলুন, বন্দে ভারত এক্সপ্রেস। বিভিন্ন সিট পড়েছে, কিন্তু সিটটা পড়েছে উল্টো, যার জন্য সব একবারই দেখাতে হবে, কন্টিনিউ দেখাতে পারবো না। তো মোটামুটি ট্রেনটা ওই ইন্ডিকেটারগুলো স্টেশনে ঠিকঠাক ছিল না, যেন আমরা অনেক সামনে ছিলাম, যেহেতু সিটও আমার সামনে, বাট পরে আবার দৌড়ে দৌড়ে পিছনে আসতো। ট্রেন আগে এসেই থেমে গেছে। যাত্রা শুরু করলাম নিউ দিল্লির পথে, টাটা কাশ্মীর। আবার ফেরা হবে হয়তো অন্য কোনোভাবে, আর অমরনাথ যাত্রা তো আবারও হবে, চিন্তা নেই। চলতে থাকি, অনেকদিন পর আবার বন্দে ভারত জার্নি। বড় উইন্ডো গ্লাস আই থিঙ্ক খাবার দাবার ইনক্লুডিং আছে, আর এটা পুরোটাই ভেজ এই ট্রেনটা। তো এলে জানাবো কি হচ্ছে না হচ্ছে। কোনো লোকের সেটিং হচ্ছে, প্রচুর ব্যাগপত্র লোকের। বাইরে ওয়েদার বৃষ্টি হয়ে যাওয়া ওয়েদার রয়েছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার যত আগে সম্ভব আমি যতদূর বেরিয়ে যেতে পারি, দিল্লি পৌঁছে দেবে, কারণ বাই চান্স এসব রোডে বৃষ্টি হলে যখন তখন অসুবিধা হয়ে যেতে পারে। কালকেই হয়ে গেছিল অনেকটা। তো চলতে হবে, তো দেখা যাক কি অপেক্ষা করে আছে। তো 22478 মাতা বৈষ্ণো দেবী টু নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করছি দিল্লির পথে। দেখতে থাকুন আর কি কি আসছে আগামীতে, আপনার সব কিছু দেখাবো। আর এইসব টিকিটগুলোর ভাড়া কিন্তু ডাইনামিক থাকে, যত আগে কাটবেন আগে পাবেন, পরে কাটলে দাম বাড়বে। গতি কিন্তু খুব স্লো, কেন বুঝতে পারছি। 130 কিলোমিটার আওয়ার চলার কথা, বাট গতি কিন্তু মানে এক্সপ্রেস ট্রেন বা সুপারফাস্টের থেকেও স্লো, বুঝতে পারছি না। দেখা যাক কী ফেসিলিটি পাচ্ছি, আগের থেকে উন্নত নাকি। কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে এটা প্রথম বন্দে ভারত কভার করছি। এর আগে 3টে বন্দে ভারত কভার করেছি, 3টেই ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে নর্দার্ন রেলওয়ের এটা মনে হয় প্রথম বন্দে ভারত আমি কভার করছি। তো দেখবো কি পরিষেবা পাচ্ছি এর। আর ডোর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে অলরেডি। বাকিগুলো পরে ঘুরি ঘুরি দেখাবো সময় সুযোগ মতো। আগে লোক সেটেল হয়নি, এখনো লোক সেটেল হয়ে উঠতে পারেনি, দেখা যাক কি হয়। Vande Bharat has a facility of Wi-Fi. The Wi-Fi can only display pre-downloaded content. It has no access to internet. ট্রেন 10 মিনিট লেট করে ঢুকেছিল 7:20-তে, তো 7:22-এ ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়িতে বাজে 7:40, মানে জাস্ট 18 মিনিট মতো হয়েছে। তার মধ্যেই চলে এলো গিয়ে একটা রেল নির। তো এটা কিন্তু 1 লিটার নয়, এটা কিন্তু 500 ml। এখন ছোটো করে দেওয়া হয়েছে। আর সাথে সাথে চলে এলো ব্রেকফাস্ট কিট, একটা বিস্কিট রয়েছে আর একটা প্রিমিক্স যে মশালার চায় রয়েছে সেটা রয়েছে এখানে। তো এই প্রিমিক্স মশালা চায় রয়েছে, একটা স্টিক দেওয়া রয়েছে শেক করার জন্য, আর একটা বিস্কিট, ডাইজেস্টিভ বিস্কিট রয়েছে। এখনও গরম জল আসেনি, গরম জল এলে তো সেটা বলবো। কাপে করে গরম জল দিয়ে গেল, তো টি কিটটা গুলে নিলাম, আর সাথে রয়েছে ডাইজেস্টিভ বিস্কিট। এবার খেয়ে দেখার পালা কীরকম, অনেকদিন পর বন্দে ভারতে খাবারের রিভিউ। বিস্কিট ওকে ঠিকঠাক। আর
যাচ্ছে, তো অসুবিধা কিছু নেই, ক্লিননেস নিয়ে কোনো প্রশ্ন নেই। যে কাটরা টু দিল্লি যে বন্দে ভারত রুটটা রয়েছে, এই রুটটা হচ্ছে সেকেন্ড বন্দে ভারতের রুট। ফার্স্ট ছিল হচ্ছে কি দিল্লি থেকে বারাণসী অব্দি। তো বন্দে ভারতের উদ্দেশ্যই ছিল যে আশেপাশে দুটো স্টেটকে একসাথে কানেক্ট করা। তাই হয়ে থাকে মেনলি, যে দুটো স্টেটের মধ্যেই ট্রেনটা আপ ডাউন করে, মানে সকালবেলা একটা স্টেট থেকে ছেড়ে দুপুরবেলা একটা স্টেটে গিয়ে পৌঁছায়, আবার দুপুরবেলা ওই স্টেট থেকে ছেড়ে যে স্টেট থেকে সকালে ছেড়েছিল সেই স্টেটে পৌঁছায়। যেমন দিল্লি আর জম্মুর মধ্যে বা কাশ্মীরের মধ্যে এই যোগাযোগটা থাকে কাটরার মধ্যে। তো এইটাই এমন একটা রুট ইন্ডিয়াতে যেখানে দুটো বন্দে ভারত রান করে। মানে সকালবেলা দিল্লি থেকে 6টার সময় একটা বন্দে ভারত ছাড়ে, এটা দুপুর 2টোর সময় এসে কাটরায় পৌঁছায়, বা সেটা তো দুপুর 2টোর সময় কাটরা থেকে ছাড়ে গিয়ে রাত্রি 11টায় দিল্লি পৌঁছায়। কিন্তু ভাইস ভার্সা সকালবেলা আবার একটা 6টার সময় ওই 5:50 কাটরা থেকে একটা বন্দে ভারত ছাড়ে, যেটা দিল্লি থেকে 2টোর সময় পৌঁছায়। আবার সেটা আবার দুপুরবেলা মোটামুটি ওই 3টে 3:30-র দিকে দিল্লি থেকে ছাড়ে, সেটা আবার এখানে এসে 11:30 পৌঁছায়। মানে একই রুটে দুটো বন্দে ভারত কিন্তু প্রত্যেক দিন রান করে, বুধবার দিন এখানে বন্দে ভারতটা বন্ধ থাকে এই রুটে। তো এটাই ভারতের একমাত্র রুট যেখানে দুটো বন্দে ভারত তাদেরটাই মানে সকালবেলা কাটরা থেকে একটা বন্দে ভারত ছেড়েছে, আবার সকালবেলা নিউ দিল্লি অর্থাৎ NDLS থেকেও একটা বন্দে ভারত ছেড়েছে, আবার দুপুরবেলাও কাটরা থেকে একটা বন্দে ভারত ছাড়বে, আবার এই বন্দে ভারতটা দিল্লি পৌঁছে এটা কিন্তু আবার ব্যাকে আবার কাটরা আসবে। তো ভারতের একমাত্র রুট যেখানে এই দুটো বন্দে ভারত একসঙ্গে চলে। আমরা বুঝতে পারছেন এখানে মানে প্রয়োজনীয়তাটা আছে, তাই জন্যই দেওয়া হয়েছে, কারণ এটা প্রিমিয়াম ক্লাস ট্রেন, প্রিমিয়াম ট্রেনের ভাড়া বেশি। তো প্রিমিয়াম ট্রেন যখন রান করছে তার মানে তার ডিমান্ড রয়েছে বাজারে, তাই তার সাপ্লাই দিতে হয়েছে। তো মনে রাখবেন এটা এমন একটা বন্দে ভারতের রুট যেখানে একই দিনে দুটো বন্দে ভারত আপ ডাউন করে। তো এখন অবধি বন্দে ভারতের পরিষেবা ঠিকঠাকই রয়েছে মোটামুটি। আমাদের হয়তো ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে, তো ব্রেকফাস্ট এটা দেখাবো। আর কোনো ঘুরিতে বাজছে হচ্ছে 8:15, 8:10 কাঠগড় জংশন আসার কথা ছিল, বাট ট্রেন যেহেতু 10 মিনিট লেট, সেই 10 মিনিটটাই মেনটেন করছে লেটটা, কখন হবে জানা নেই। তো দেখা যাক। प्लेटफॉर्म नंबर 2 पर जा रही है। गाड़ी के दरवाजे बाईं तरफ लेफ्ट साइड खुलेंगे। জম্মু থেকে ছাড়ার পরে প্রথম হল্ট ছিল হচ্ছে কাঠুয়া। তো কাঠুয়াতে চলে এসছে 8:03 টাইমিং ছিল, এসছে 8:20, মানে 17 মিনিট লেটে ট্রেনটা এসে পৌঁছালো কাঠুয়া জংশনে। তো ট্রেন লেটই রয়েছে, তো দেখা যাক কখন কি মেকআপ করতে পারে। NDLS পৌঁছানোর টাইম হচ্ছে দুপুর 2টো। भारत एक्सप्रेस के शौचालयों में आधुनिक बायो वैक्यूम टॉयलेट सिस्टम लगा हुआ है। कृपया बोतल, चाय कप, नैपकिन, डायपर, कागज, टिश्यू पेपर और पॉलीथीन बैग इत्यादि कूड़ा कचरा शौचालय के संवेदन में डालें। हाउसकीपिंग की सेवाएं प्रदान দেখতে পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার একটু আগেই দিয়ে গেল। হিন্দি ইংলিশ দু ধরনের ইংলিশ পেপারই অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা লাগবে সে সেটা নিতে পারে। আমি ইংলিশটাই নিলাম, মানে হিন্দিতে আমি নিলাম। তো পরিষেবা সব মোটামুটি ঠিকই আছে, ক্লিন করছে ওনারা টাইমে টাইমে, কোনো অসুবিধার কারণ নেই। এখন অবধি সার্ভিসে স্যাটিসফাইড। ঘড়িতে বাজে 8:40, তো খাবার দাবার চলে এলো। দেখুন তো কী কী আছে, পুরোটাই ভেজ এই ট্রেনে। তো কী কী আছে দেখা যাক। একটা ভ্যানিলা মাফিন দিয়েছে, একটা দই রয়েছে, এখানে টমেটো কেচাপ রয়েছে, আর এটা আই থিঙ্ক সল্ট রয়েছে আইসোর, আর এটা মনে হয় পিপার রয়েছে। এখানে হাত মোছার জন্য একটা ক্লিন আপ দেওয়া হয়েছে। আর এগুলোতে কী রয়েছে একটু দেখা যাক। এটাতে রয়েছে বোধ হয় পনির কাটলেট রয়েছে, পনির কাটলেট। আর এটাতে রয়েছে পোহা রয়েছে, পোহা, এখানে কাটলেট, এখানে দই, এখানে মাফিন, আর একটা কেচাপ, আর সল্ট, আর পিপার রয়েছে। তো এবার খেয়ে দেখার পালা কেমন কি হয়েছে। তো পুরোটাই ভেজ থাকবে, ট্রেনে বলাই আছে আগে থেকে। তো দেখা যাক, এবার ট্রাই করা। একটা চামচ রয়েছে, স্পুন, উডেন স্পুন। তো এবার টেস্ট করে দেখার পালা। প্রথমে একটু পোহাটাই খেয়ে দেখি। ঠিকঠাক একদম সাদা খেতে। আমি একটু পিপার ছড়িয়ে নিচ্ছি এরকম। তো
এবার কাটলেটটা খেয়ে দেখার পালা। ভেজ কাটলেট কিন্তু লেখা ছিল ফার্স্ট এবার পনির কাটলেট, আর লেখা আছে ভেজ। ঠিকঠাক খেতে। তো গোয়াটা খেয়ে দেখি, কারি পাতা দেওয়া রয়েছে। ঠিকঠাক সকালবেলার জন্য ঠিকঠাক খানা। আর এখানে রয়েছে মাফিন, যেমন হয়ে থাকে টুইঙ্কিজে। আর এখানে দই রয়েছে, টক দই, ওই উপাদেয় খাওয়া দাওয়া। তো এই মোটামুটি খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া ঠিকই আছে। তো এই যে দেখি খাওয়া দাওয়া ঠিকই দিচ্ছে আপনাদের। তো দেখতে দাও। তো ফাইনাল টাইম দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া, এবার খেয়ে নেওয়ার পালা সব। মোটামুটি 9:30 মধ্যে বা 8:45 মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট। তো খাবার দাবার মান ঠিকঠাকই ছিল, বাট একটা জুস এক্সপেক্ট করেছিলাম, কারণ যেটা রাজধানী বা শতাব্দীতে দেওয়া হয়ে থাকে, মানে এটা তো ওই ক্যাটাগরির একটা প্রিমিয়াম ট্রেন বা ভারতের সেমি বুলেট ট্রেন বলা হয়। তাহলে জুস এক্সপেক্ট করেছিলাম, বাট সেটা বোধ হয় নেই। কিন্তু জিজ্ঞেস করলাম, বললো এটা হয়ে গেলে হয়তো আরেকবারের জন্য চা রিপিট করা হবে সবাইকে। হয়তো ওই কিটগুলো দেবে, টি মিক্স কিট যেগুলো আর কি। তো ঠিকই আছে, এমনি সার্ভিস, লোকজন স্যাটিসফাই, সবাই খেয়ে দেয়, কারো কোনো কমপ্লেন আপাতত নেই। ভেজ খাওয়া, ঠিকঠাক খাবার। তো পরিষেবা এখন অবধি ঠিকঠাকই যাচ্ছে। তো দেখা যাক, ট্রেন ঠিক টাইমে পৌঁছে দিলেই ভালো, কারণ এই রুটের ট্রেনটার সুনামি রয়েছে, কোনো বদনাম নেই বলা যেতে পারে। তো এই ট্রেনটার বহুবার চাপার খুব ইচ্ছা ছিল, তো অযাচিতভাবে এটা হট করে হয়েও গেল। তো এই জন্য ভগবানকে ধন্যবাদ যে মাতাদেব বৈষ্ণব দেবী বলুন বা অমরনাথ যাত্রাই বলুন, দুটোর ফলস্বরূপ এটা আর কি। তো চলছে যাত্রা, চলুক। একটু আগে আমরা পাঠানকোট টপকালাম, যদি আমাদের কোনো হল্ট ছিল না এই মুহূর্তে। তো আমাদের এরপর একদম লুধিয়ানা গিয়ে থামবে ট্রেন। তো দেখা যাক কখন গিয়ে কী পৌঁছাচ্ছে, কী করছে। আর যদিও ফোনের নেট পাঠান ওই কাঠুয়া জংশনের পর থেকে ফোনে নেট চলে এসছে, কানেকশান একদম ওকে। তো আমার নিজের পুরোনো সিম ব্যবহার করতে পারছি। আর এখানে যে জম্মুর যে সিমটা নিয়েছিলাম সেটা কিন্তু অফ হয়ে গেছে, যেহেতু তার টেরিটরি টপকে গেছি। তাই ওই সিমটা কোনো কাজে লাগবে না, কিন্তু সিমটা কিন্তু ফেলে দেবেন না, নিজের বাড়ি অবধি নিয়ে গিয়ে তারপরে ডিস্ট্রয় করবেন, যেখানে ডিস্ট্রয় করবেন না। আর এই মোটামুটি চলছি। আগামীতে আর কি অপেক্ষা করে দেখা যাক। ট্রেনে ওয়াইফাই রয়েছে, সেই ওয়াইফাই দিয়ে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজ করতে পারবেন না, শুধু ওদের দেওয়া জিনিসগুলো আপনি অ্যাভেল করতে পারবেন, ওদের অ্যাপগুলোই এখন। তো এই যাত্রাপথ মসৃণ, চলুক, দেখা যাক কী অপেক্ষা করে আছে আগামীতে। ট্রেন চলছে তার দুর্বার গতিতে। বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো জালন্ধর ক্যান্ট জংশন। যদি এখানে কোনো স্টপেজ নেই, একদম লুধিয়ানাতে গিয়ে স্টপেজ রয়েছে। এই যে জালন্ধর ক্যান্ট, রেনোভেশনের কাজ চলছে, নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। তো এই স্টেশনে ঢুকেছে বলে ট্রেনটা একটু স্লো হয়েছে, মোটামুটি গতি ঠিকই ছিল ট্রেনের। তো ট্রেন চলছে, ভেতরের পরিবেশ ঠিকঠাকই আছে, এসি চিল আছে, বাইরে ওয়েদারও ঠিকঠাকই আছে। আর ওই কিছু পাবলিক থাকে যারা দেখবেন হেডফোন ছাড়া আননেসারি উচ্চ স্বরে তাদের মোবাইলটাকে চালিয়ে দেয়, কেউ খবর, কেউ গান, কেউ তার পছন্দের সিনেমা, সেসব তো চলছেই। এই নিয়ে একটু বাক বিতণ্ডা হচ্ছে অনেকের সাথেই। তো এই নিয়েই চলা পথে, তো আর কিছু করার নেই। তো এই নিয়েই চলছে এখন অবধি, সব কিছু ঠিকঠাক। তো থামস আপ বন্দে ভারত বা ইন্ডিয়ান রেলওয়ে। একটা বন্দে ভারতে বসে রয়েছি, আর একটা দিল্লি থেকে কাটরা অবধি বন্দে ভারত যাচ্ছে, বা সেই ক্রস করছে। যেটা বলেছিলাম সেটাই আর কি, যে একই রুটে দুটো বন্দে ভারত চলছে। শেষ হয়ে গেল, বাইরে বৃষ্টি চলছে, আর আমাদের ট্রেন এসে ঢুকলো লুধিয়ানা জংশন। এখানে হল টাইম রয়েছে মাত্র 2 মিনিট। ট্রেনে ঢোকার কথা ছিল 10:30টায়, কিন্তু ট্রেন এলো 10:50-এ, অর্থাৎ ট্রেন এখন 20 মিনিট লেটে চলছে। আর সামনে দাঁড়িয়ে আছে মালবা এক্সপ্রেস, যেটা আম্বেদকর নগর থেকে নিয়ে মাতা বৈষ্ণব দেবী অবধি আসা করে।
দিকটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো ট্রেনটা মোটামুটি 6 ঘন্টার মতো যাত্রা করার পর টয়লেট দেখতে পাচ্ছেন। এখানে একটা করার জন্য হ্যান্ডেল দেওয়া রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ভেতরে রুম ফ্রেশনার মতো রয়েছে, এখানে হ্যান্ড ড্রায়ার রয়েছে, এখানে সোপ ডিসপেন্সার রয়েছে, এখানে বেসিন রয়েছে। তো সবই ঠিকঠাক, মোটামুটি জলও পড়ছে, তো কোনো অসুবিধাই নেই, একদম ওকে রয়েছে। মানে 6 ঘন্টা চলার পর বা বলতে পারেন 400 কিলোমিটার জার্নি করার পরও একদম টয়লেট কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো সার্ভিস তেমন অসুবিধা নেই, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ওখানে টিস্যু পেপার রয়েছে, একদম কিন্তু ওকে রয়েছে। তো পরিষেবার দিক দিয়ে মোটামুটি এই বন্দে ভারতটা ঠিকঠাক। এটা কাটরা নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। এই মুহূর্তে আমাদের ট্রেন আম্বালা ক্যান্ট জংশনে ঢুকলো, মোটামুটি 24 মিনিট লেট করে। ঢোকার কথা ছিল 11টা 50-এ, আর ঢুকলো 12টা 14-তে। তো মোটামুটি 24 মিনিট লেটে চলছে। 22478 বৈষ্ণব দেবী টু নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। এমনি পরিষেবার দিক থেকে মোটামুটি ঠিকঠাক, বাট ট্রেন কিন্তু সুপারফাস্ট বা সেমি বুলেট ট্রেন হওয়ার পরও ট্রেন কিন্তু 24 মিনিট লেটে চলছে। অর্থাৎ ইন্ডিয়ান রেল কিন্তু তার ট্র্যাক রেকর্ড বজায় রেখেছে যে সময় ট্রেন চালানো সম্ভব নয়, এবং জনতা আমসাধারণ কিন্তু সেটা মেনেও নিয়েছে। আমাদের কনফিগারেশনটা দেখুন, এদিকে 3/2, এদিকে 2টো সিট, ওদিকে 3টে সিট রয়েছে। এখানে পা রাখার জন্য দেখুন লেগ রেস্ট দেওয়া রয়েছে, পাশে বটল হোল্ডার রয়েছে, এখানে আপনি বটল রাখতে পারবেন। এখানে ম্যাগাজিন র্যাক রয়েছে, আর এখানে একটা ট্রে দেওয়া রয়েছে, যে ট্রেতে আপনি আপনার খাওয়া দাওয়া, আপনার ল্যাপটপ, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। তো চলার পথে এগুলোই থাকে। সিট দেখতে পাচ্ছেন, এখানে ব্রেল সিস্টেম করে দেওয়া রয়েছে, যাতে প্রতিবন্ধীদের অসুবিধা না হয় কিছু, আর সব রকম ঠিকঠাক পরিবেশ রয়েছে। তো আর ওপরে লাগেজ স্পেস দেখতে পাচ্ছি একটু অল্প। তো যারা হিউজ ব্যাগ ক্যারি করছে তাদের বলবো স্পেসটা যেহেতু অল্প, তাই চেষ্টা করবেন লাগেজটা ঠিকঠাক করে আনার, যাতে অন্য লোকের অসুবিধা না হয়। আর গোটা ট্রেনই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। আপাতত কনসার্ট বন্দে ভারতকে অন্তত অন্যান্য ট্রেনের তুলনা, আর অবাঞ্ছিত কোনো যাত্রীর প্রবেশ তো নেই, এটা একটা ভালো। অবভিয়াসলি যার জন্য আমি এত টাকা পে করেছি এটুকু কিন্তু দিতে সে বাধ্য। তো কিছু প্যাসেঞ্জার নামছে উঠছে দেখতে পাচ্ছেন, আর প্রত্যেক জায়গায় একটা করে হ্যান্ড রেস্ট দেওয়া রয়েছে। প্রত্যেকটা হ্যান্ড রেস্টই কিন্তু মুভ করানো যায়, সিটগুলোকে পুশব্যাক করা যায়, তাই অসুবিধা কিছু নেই। তো চলছে পরিবেশ পরিস্থিতি। যে আমাদের ট্রেন আম্বালা ক্যান্ট স্টেশন থেকে বেরিয়ে গেল। তো মাতা বৈষ্ণদেবী কাটরা থেকে ট্রেনটা এখন অব্দি ট্রাভেল করেছে 474 কিলোমিটার। তো এবারে মোটামুটি একটা 200 কিলোমিটারের ননস্টপ জার্নি রয়েছে। এর পরের স্টেশনই এনডিএল, নিউ দিল্লি। তো টানা 200 কিলোমিটার ননস্টপ যাত্রা আমরা এখন দেখতে পারবো এই 22478 কাটরা বৈষ্ণব দেবী টু এনডিএলএস বন্দে ভারতে। তো চলুন 200 মিটার লম্বা সফর করা যাক, করে দিল্লি পৌঁছানো যাক। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এমনি সবই ঠিকঠাক রয়েছে, উইন্ডো পরিষ্কার রয়েছে, সব কিছু দেখা যাচ্ছে। চলতে থাকি। ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 12টা 50। বাইরের বৃষ্টিপাত কমেছে, এদিকে বৃষ্টিপাত নেই, একদম রোদ ঝরমর অবস্থা। আর চলে এসছে আমাদের খাবার দাবার। তো ভেজ মিল দিয়েছে, কী দিয়েছে একটু দেখা যাক। এখানে রয়েছে একটা মিক্সড পিকেল রয়েছে, এখানে রসগোল্লা রয়েছে, দই রয়েছে, এখানে একটা স্পুন রয়েছে, এখানে পেপার সল্ট আছে, এখানে আই থিঙ্ক কিছু পরোটা টাইপ রয়েছে, এখানেও একটা হাত ক্লিন করা জিনিস দিয়ে দেওয়া রয়েছে। আর এর মধ্যে বোধহয় মিলটা রাখা আছে, তো খুলে দেখি কি আছে। রাইস রয়েছে, রাজমা রয়েছে, মটর পনির রয়েছে, আর একটা ভেজ সবজি রয়েছে। তো আবার খেয়ে দেখার পালা কোনটা কেমন টেস্ট। তো পুরো খাবারটা একবার চেক করে নিই। এখানে পিকেল রয়েছে, দই রয়েছে, এদিকে রসগোল্লা রয়েছে, রুটি রয়েছে,
তো এবার খেয়ে দেখার পালা, শুরু করা যাক। প্রথমে সবজিটা দিয়ে খেয়ে দেখি। মোটামুটি আলু সবজি। এবারে এটা খেয়ে দেখি কি রয়েছে। রাজমাটা গুড। এবারে পনিরটা খেয়ে দেখার পালা। পনির বাটার মশলা খুব একটা ইয়ে নয়। আর রাইস হচ্ছে জিরা রাইস। ঠিকঠাক এই মোটামুটি। আর এখানে একটা আচার দিয়েছে, যেটা খুব ভালো খেতে। তো এই মোটামুটি খাবার। আর রসগোল্লা রয়েছে, দই রয়েছে, সেটা পরে খেলে বলছি আপনার। দেখিয়ে দিচ্ছি খাবার। এই দেখুন, তো মোটামুটি যে আহামরি কিছু বলবো না, বাট এটা তো ভেজই থাকে, বলাই আছে, ভেজ খাবার। তো এই তারপরে কথা হবে এখন। রসগোল্লা সাইজ দেখেছেন? কলকাতার লোকেদের এটা রসগোল্লা দেওয়া হয়েছে। জমি একদম শক্ত হয়ে আছে। এখানে গেলে লেখা যায় দুটো রসগোল্লার দাম 15 টাকা। বিশাল ব্যাপার। ওই মোটামুটি খাবার। আর রয়েছে দই। টক দই এটা ঠিকঠাক, দইটা ঠিকঠাক দিচ্ছেন। তো এই খাওয়া দাওয়া মোটামুটি বন্ধ করতে। তো দুটোই আমরা পৌঁছে যাবো যদি ট্রেন ঠিক টাইমে থাকে। লেট করলে একটু লেট হবে, কিন্তু এখনও 15 মিনিট লেট রয়েছে ট্রেনটা। তো দেখা যাক কী হয়। তো আর কিছু নিয়ে এলে দেখাবো। দুটোর সময় ট্রেন ধরা কথা ছিল নিউ দিল্লিতে। তো দুটো 8 ট্রেন এসে ঢুকলো দিল্লিতে। ট্রেন 28 মিনিট ওদের লেটে এসছে। জম্মু থেকে মোটামুটি 600 কিলোমিটার মতো যাত্রা করলাম। তো যাত্রা ঠিকই ছিল, খাওয়া দাওয়া সবই ঠিকই ছিল। তো এইটুকুন যাত্রা এই ভিডিওতে এইটুকুনি দেখালাম যে জম্মু থেকে কী করে দিল্লি এলাম। এরপরে ভিডিওতে থাকবে আমি দিল্লি থেকে কী করে কলকাতা পৌঁছাচ্ছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটা লাইক করুন, চ্যানেল ম্যাপে।